আজ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলেও দক্ষিণবঙ্গে মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে। তবে আগস্ট মাসের 4 তারিখের আশপাশ থেকে ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার মধ্যে এই পরিবর্তনটা আসতে চলেছে। নিম্নচাপ পরিস্থিতিও পরবর্তী ক্ষেত্রে হতে পারে। এদিকে বঙ্গোপসাগর থেকে তৈরি হওয়া অতি গভীর নিম্নচাপ ইতিমধ্যে উড়িষ্যা, ঝাড়খণ্ড, ছত্তিশগড় পার হয়ে বিদর্ভ, মধ্যপ্রদেশের নিচের দিকে প্রবেশ করেছে। এইখানে কিন্তু ইতিমধ্যে সেটি গভীর নিম্নচাপের রূপ নিচ্ছে, অর্থাৎ একটু শক্তি কমাচ্ছে, কিন্তু তার মধ্যেও ঝড় বৃষ্টির প্রভাব ভালোই থাকবে। তাই এখানে প্রবল ভারী বর্ষণ হবে এবং রেড অ্যালার্ট, অরেঞ্জ অ্যালার্ট জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। ভারতের পশ্চিম ভাগেও বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কিন্তু আসবে, কিন্তু দক্ষিণবঙ্গে যেটা হবে শুক্রবার শনিবারে একটু বৃষ্টিটা হালকা করে কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও রবিবার থেকে আবার একটু পরিবর্তন দেখা যেতে পারে। ধীরে ধীরে আবারও বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে। আগামী 15 তারিখ পর্যন্ত এখনও পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে, মাঝে মাঝে হবে। বাংলাদেশেও থাকতে পারে, উত্তর পূর্ব ভারতেও থাকতে পারে। ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব দিকের জেলাগুলিতে মেঘের ঘনঘটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে। তাই আকাশ মাঝে মাঝে আংশিক মেঘলা, মাঝে মাঝে একটু করে রোদের দেখা কোথাও মিলবে, আবার কোথাও কোথাও বৃষ্টিপাতও নেমে পড়বে তারই মধ্যে। তবে বৃষ্টিগুলি খুব বেশি সময় স্থায়ী থাকবে না, কিছু কিছু সময় বৃষ্টিপাত হয়ে সেগুলো চলে যেতে পারে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগে বিভিন্ন অংশে কিন্তু মেঘলা আকাশ রয়েছে। যারা যারা ইতিমধ্যে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাত পেয়েছেন, পাচ্ছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। পরিষ্কার থাকলেও কিন্তু জানাবেন যখন আপনি আপডেটটি দেখছেন। উত্তর দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ওপরের দিকের জেলাগুলিতে পরবর্তী ক্ষেত্রে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে। অরেঞ্জ অ্যালার্টও জারি করেছে আবহাওয়া দপ্তর। সম্ভবত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে এই সম্ভাবনা বেশি থাকবে। আসামেও কিছু বৃষ্টিপাত, মেঘালয়েও থাকবে। আমরা ফেরত আসছি এখানে। আপনার জেলাটা কমেন্ট করে দেবেন, ভিডিওটিকে লাইক করবেন, দেখতে থাকুন। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন যে আপডেট দিয়েছে সকালবেলার দিকে, তাতে আমরা দেখতে পাচ্ছি যে ডিপ ডিপ্রেশন অর্থাৎ অতি গভীর নিম্নচাপ, যা আমাদের ছত্তিশগড়ের মধ্যভাগের পশ্চিম দিকে অবস্থান করছিল সংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশের দিকে, সেটা কিন্তু ইতিমধ্যে যেটা দেখা যাচ্ছে যে আরও কিছুটা এগিয়ে যাবে এবং সেই সম্ভাবনা রয়েছে যে এটা পশ্চিম দিক বরাবর প্রায় এগিয়ে যাবে ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ হয়ে সংলগ্ন বিদর্ভ, এবং এটি পরবর্তী 12 ঘন্টার মধ্যেই উইকেন্ড গ্র্যাজুয়ালি ইনটু এ ডিপ্রেশন অর্থাৎ গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরু হয়ে গেছে, শক্তি কিছুটা কমেছে, কিন্তু এখনও বৃষ্টিপাত, এর ফলেও গভীর নিম্নচাপ মানে মোটামুটি 45 থেকে 55 কিলোমিটার গতিবেগের মধ্যে ঝড় হাওয়া বইবে ওই স্থলভাগের ওই অংশগুলিতে। মৌসুমী অক্ষরেখা ইতিমধ্যে আমাদের রাজস্থানের বিকানির থেকে কোটা হয়ে গুনা সাগর হয়ে এটা এই ডিপ্রেশন যে আছে তার উপর দিয়ে এটি কিন্তু বিস্তৃত রয়েছে একদম দক্ষিণ পূর্ব দিক বরাবর বঙ্গোপসাগরের মধ্যভাগ পর্যন্ত এগুলোই মোটামুটি রয়েছে। আর উত্তর পূর্ব আসামের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছিল, সেইটা কিন্তু ইতিমধ্যে আসামের মধ্যভাগে এসে হাজির হয়েছে। এগুলো হচ্ছে ওয়েদার সিস্টেম রয়েছে এবং এর ফলে দেখুন আমাদের দক্ষিণবঙ্গে ভালো করে বাঁদিকের চিত্রটা দেখুন, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তরবঙ্গে কিছু সতর্কতা রয়েছে, বেশিরভাগ অংশে বৃষ্টিপাত আসতে পারে, বিশেষ করে উপরের দিকের 5টি জেলাতে বা 6টি জেলাতে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এইগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো, অর্থাৎ পাহাড়ি অঞ্চলে সম্ভাবনা বেশি। এবং নিচের দিকে যে এলাকাগুলি রয়েছে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড সহ বাংলাদেশের এই রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট হয়ে যা রয়েছে নিচের দিকে, সেখানে মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে পারে। কখনো কখনো কোনো এলাকাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একটু আধটু বেড়ে যেতে পারে। আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন যে পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম মধ্যপ্রদেশ, বিদর্ভ, মারাঠাওয়াড়া এই জায়গাগুলোতে নিম্নচাপের যে প্রভাব, গভীর নিম্নচাপের প্রভাবটা বেশি থাকবে। তাই এখানে হয়তো রেড, অরেঞ্জ অ্যালার্ট থাকতে পারে এবং ভারতের পশ্চিম দিকের যে এলাকা রয়েছে কোঙ্কণ, গোয়া, মধ্য মারাঠাওয়াড়া বা মহারাষ্ট্র বলতে মধ্য মহারাষ্ট্র, ওইখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকবে। দেখুন ইতিমধ্যে চিত্রটা দেখে নিন, তাহলে কি বোঝা যাচ্ছে যে
এই যে এলাকাগুলি রয়েছে এইখানে কিন্তু রেড অ্যালার্ট জারি করা রয়েছে। এখানে প্রবল ভারী বর্ষণ এবং অতি ভারী বর্ষণ হতে পারে। সুতরাং এই যে এলাকাটা হচ্ছে নিম্নচাপের প্রভাব রয়েছে এবং আরব সাগর থেকেও সাপোর্ট পাচ্ছে, বঙ্গোপসাগর থেকেও কিছু সাপোর্ট পাচ্ছে। ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত এখানে থাকবে। দেখুন আমরা কি দেখলাম বাঁদিকের চিত্রে যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু এই দিকে কোনো সতর্কতা ঝাড়খণ্ড, উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে কিন্তু নেই বা বিহারের দিকেও নেই। তাহলে এখানে কি বৃষ্টিপাত হবে না? এখানে কিন্তু মেঘলা আকাশ ইতিমধ্যে আমরা দেখলাম, তার মানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিন্তু বড় আকারে সতর্কতা নেই। কিন্তু সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে, যেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এবং হলুদ সতর্কতা রয়েছে। দুটো মিলেমিশে রয়েছে, কিন্তু কোনো এক জায়গাতে সতর্কতা থাকলে সেটাকে পুরোটাই দেখানো হয়। তবে এই সতর্কতাগুলি রয়েছে আলিপুরদুয়ার এবং আমাদের জলপাইগুড়ি জেলার দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টিপাত। বাকি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেই মূলত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও প্রায় সেই সম্ভাবনাই রয়েছে। উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতে কোনো ভারী বৃষ্টিপাত নেই, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। বাংলাদেশের রংপুর বিভাগে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতেও পারে। এগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত নাগাল্যান্ড, মণিপুরের আশেপাশে থাকতে পারে বা মিজোরামের দিকেও কিছু যেতে পারে। এগুলো মোটামুটি এইভাবেই রয়েছে। পরের দিকের চিত্রটা যদি দেখাই, দেখবেন যে প্রায় একই রকমই থাকবে। শুধুমাত্র আমাদের এই যে জায়গাগুলোতে রেড অ্যালার্ট ছিল সেটা একটু কমে যাবে, কারণ নিম্নচাপটি যেহেতু শক্তি ক্ষয় করতে শুরু করেছে, তাই গভীর থেকে আরও শক্তি ক্ষয় করে নিম্নচাপে পরিণত হবে। তখন এগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে হবে এবং এটা আরও পশ্চিম দিকে সরে যাবে। তখন গুজরাটের দিকে বৃষ্টিটা বেড়ে গিয়ে এখানে চলে যাবে গুজরাটের দিকে। তখন এখানে অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। গুজরাটেও ইতিমধ্যে বন্যা পরিস্থিতি ছিল, সেখানে আবার বৃষ্টিপাত ঘটাবে। কিন্তু এই সময়কালে উত্তরভাগের জেলাগুলিতে বৃষ্টিপাত চালু থাকবে এবং দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। তবে শুক্রবারে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু কমের দিকে থাকবে, বেশ কিছুটা বিক্ষিপ্ত হয়ে যাবে শুক্রবার শনিবারের মধ্যে। রবিবার থেকে আবার পরিবর্তন দেখা যেতে পারে। আপনার জেলাটা অবশ্যই কমেন্ট করে দেবেন। ইতিমধ্যে আমরা একবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর 30শে জুলাই কি বলছে। না, উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত রয়েছে 31 তারিখ পর্যন্ত। 1 তারিখে একটু কমে যাবে, আবার 2 তারিখে অতি ভারী বৃষ্টিপাত হবে, 3 তারিখে আবার অতি ভারী থাকলেও খুব জোরালো থাকবে না, মোটামুটির উপরে থাকতে পারে। হতেও পারে অতি ভারী, নাও হতে পারে, মানে ভারী বৃষ্টিপাত হতে পারে। 4-5-এ আবারও ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে, তার মানে বৃষ্টিপাত ঢুকছে। দক্ষিণবঙ্গে পরিবর্তন রয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত 30 তারিখের দিকের জন্য রয়েছে, কোনো সতর্কতা নেই। দেখুন 30 এবং এই 31 এবং 1 তারিখে কিন্তু সতর্কতা সেভাবে থাকছে না এবং 2 তারিখ 3 তারিখেও থাকছে না, মানে বৃষ্টিপাতের ব্যাপারগুলো একটু কমের দিকে রয়েছে বলছে। তবে 3 তারিখে একটা পরিবর্তন হতে পারে। 4 তারিখ 5 তারিখে আবহাওয়া দপ্তর বলছে যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে। হলুদ সতর্কতা মানে খুব বিরাট আকারে আছে তেমন নয়, কিন্তু কোথাও কোথাও হতে পারে। আপনার জেলাটা একটু কমেন্ট করে দেবেন, আমরা পারলে উত্তর দিয়ে দেবো সেই জায়গা যদি জানা যায়। আমরা আবারও ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। তো ইতিমধ্যে আমরা প্রথম দিকেই দেখছিলাম যে উপগ্রহ চিত্রে মেঘের এই যে নিম্নচাপ রয়েছে এই দিকগুলোতে। তো এর প্রভাব কিন্তু এই জায়গাতে পরিষ্কার দেখা যাচ্ছে, ভালোই মেঘ হচ্ছে। শক্তি আস্তে আস্তে ক্ষয় করলেও এর প্রভাবে বৃষ্টিপাত ওখানে জারি থাকবে এবং এটা আস্তে আস্তে সরে যাবে। আর আমাদের দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু যখন আপনাদের আপডেট দেখাচ্ছে আরও কিন্তু মেঘের ঘনঘটা ধীরে ধীরে কিন্তু বাড়ছে, অর্থাৎ মেঘলা মেঘলা আকাশ হচ্ছে কোথাও কোথাও। এই দেখুন, এই যে হঠাৎ হঠাৎ দেখুন আস্তে আস্তে কিন্তু মেঘগুলো তৈরি হচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে মেঘ কিন্তু এই যেমন এই যেগুলোতে মেঘ আস্তে আস্তে হঠাৎ করে মেঘ কোথাও গিয়ে গজিয়ে যাচ্ছে, দিয়ে মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। এরকম করে কোথাও কোথাও স্ক্যাটার রেঞ্জ হবে, বিক্ষিপ্ত হবে, এদিক ওদিক করে বৃষ্টিপাত। এই যে দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে, কোথাও কোথাও বৃষ্টিপাত মাঝে মাঝে নেমে পড়তে পারে। এগুলো কিন্তু বাড়া কমা করবে, মানে কোথাও হয়ে যাবে তারপরে সরে যাবে, এরকমভাবে একটা হতে হবে। দেখুন এই ছোটো ছোটো, ধরুন এই জায়গাটা ধরুন বৃষ্টিপাত হলো, তারপরে আবার যখন আমরা ট্র্যাক করছি তখন পরের দিকে ওটা এখান থেকে বৃষ্টিপাত চলে গেল, দিয়ে অন্য জায়গাতে আবার বৃষ্টিপাত ঘটাচ্ছে, এরকমভাবে থাকবে। ব্যাপারটা মোটামুটি বুঝতে পারছেন, ঠিক এরকমভাবে বৃষ্টিপাত হয়ে হয়ে চলে যায়। তার মানে বৃষ্টিপাত কোনো জায়গাতে একদম বিরাট এক সময় ধরে চলবে সেরকম নয়। যদি কোনো অংশে বেশিক্ষণ মেঘ জমে যায়, যেমন বাংলাদেশে রয়েছে, এই যে চট্টগ্রাম বিভাগ রয়েছে, ঢাকা বিভাগের কিছু কিছু অংশ রয়েছে, বরিশাল রয়েছে, এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের দাপট দেখা যাচ্ছে, আছে অনেকটা সময় ধরে এখানে থাকছে। কলাপাড়া, দেখুন এখানে লালমোহন, এগুলো কিন্তু বৃষ্টিপাত হচ্ছে, বাড়া কমা করছে। মতিরহাট, সেনবাগ, মানে এই জায়গাগুলোতে বেশি মেঘ রয়েছে। ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা বা এখানে আমাদের ত্রিপুরার কিছু কিছু অংশে। যারা যারা এই সমস্ত এলাকা থেকে দেখছেন বৃষ্টিপাত পাচ্ছেন জানাবেন। সিলেটেও কিছু অংশে বৃষ্টিপাত দেখা যাচ্ছে আছে। তার পাশাপাশি আমরা ইতিমধ্যে আরও যেটা দেখতে পাচ্ছি যে গুয়াহাটি, আসামের কাছেও কিছু অংশে রয়েছে বৃষ্টিপাত। আর কুচবিহারেও কিছু কিছু অংশ দেখা যাচ্ছে। সব জায়গায় একসঙ্গে হচ্ছে না, ঠাকুরগাঁওয়ের দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে, কিষানগঞ্জ, ইসলামপুর এদিকেও কিন্তু কিছু কিছু অংশে, কাছাকাছি অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এগুলোতে হতে পারে, এই সম্ভাবনাগুলি থাকছে। তার মানে বৃষ্টিপাত স্টেবল থাকবে না আমাদের পশ্চিমবঙ্গে, হয়ে হয়ে চলে যেতে পারে, বা বাংলাদেশেও তাই মনেই রয়েছে।
তো এবারে কি হবে সেটা দেখাচ্ছি। বৃষ্টিপাতের পরিবেশ ইতিমধ্যে নিম্নচাপ দেখতে পাচ্ছেন যে নিম্নচাপটা কিন্তু কোথায় অবস্থান করছে এবং কোন দিকে যাবে সেটা দেখাচ্ছি। দেখুন এই যে রয়েছে নিম্নচাপ, গভীর নিম্নচাপ আস্তে আস্তে শক্তি ক্ষয় করছে, সেটা কোন দিকে যাবে? গুজরাটের দিকে চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, কারণ এইখানে এসে এটা ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত ঘটাবে। যে গুজরাটের দিকে চলে গেল, দেখুন এই জায়গাতে অবস্থান করছে, এটা শুক্রবার থেকে শনিবারের মধ্যে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ওখানে ঘটিয়ে দেবে। এবারে দেখুন বৃষ্টিপাত দেখাচ্ছে, দেখুন যেটা বললাম যে এখানে কিন্তু আবার দেখুন নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম ভাগে রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে থাকার সময় তো উড়িষ্যাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটিয়ে বন্যা পরিস্থিতি তৈরি করেছিল, এখানেও কিন্তু একই অবস্থা করতে চলেছে। অর্থাৎ এটি এখান থেকে প্রচুর জলীয় বাষ্প পাবে, তাই ওখানে আবারও জলমগ্ন পরিস্থিতি হতো। গুজরাটে কিন্তু আবারও অ্যালার্ট থাকছে, ভারী অতি ভারী প্রবল বর্ষণে ভাসাবে গুজরাটের এই অংশটাতে কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাত হতে পারে, জলমগ্ন পরিস্থিতি করতে পারে। রাজস্থানেও এর ফলে কিছু বৃষ্টিপাত পরের দিকে হতে পারে। আচ্ছা, এইটা হয়ে গেল নিম্নচাপের ব্যাপার। এখন এই মাঝখানে বৃষ্টিপাত দেবে। এবারে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন এই নিম্নচাপটি প্রভাবে বায়ু প্রবাহগুলো এখন এই দিক থেকে আসছে, এবার সেখান থেকে সরাসরি জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে প্রবাহিত হচ্ছে, ফলে উত্তরবঙ্গে আস্তে আস্তে মেঘের ঘনঘটা বাড়বে এবং এদিকেও কিছু কিছু মেঘের ব্যাপার থাকবে। তাই আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশেও বেশ কিছু অংশে হালকা মাঝারি 1-2 পশলা বৃষ্টিপাত থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশ সহ নদিয়াতেও হতে পারে, কিন্তু স্ক্যাটার্ড থাকবে। শিলিগুড়ি, রামপুরহাট, আজিমগঞ্জ, এদিকে রয়েছে আমাদের দুমকা, রয়েছে ঝাড়খণ্ডের বর্ডারের কাছাকাছি এলাকাতে, অমরপাড়া রয়েছে, জঙ্গিপুর, ফারাক্কা, আজিমগঞ্জ, বহরমপুর, লালগোলা, ভগবানগোলা, এই সমস্ত অংশে রয়েছে। জলঙ্গি, ডোমকল, মুর্শিদাবাদ, বহরমপুর, হরিহরপাড়া, নওদা, নদিয়ার করিমপুর এবং মুর্শিদাবাদের বেলডাঙ্গা সহ খড়গ্রাম, বড়ুয়া, এই সাইডে গোকর্ণ, এদিকেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে। ভরতপুর, বড়ুয়া, এদিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আমাদের অনেক কটা জায়গা দেখে দিলাম। এদিকে বাংলাদেশেরও মেহেরপুর, উজলপুর, এদিকেও বৃষ্টিপাত কিন্তু রয়েছে। তেহট্টর দিকে রয়েছে নদিয়ার বৃষ্টিপাত রয়েছে। এর পাশাপাশি দেবগ্রাম, আমাদের কেতুগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে। পূর্ব বর্ধমান জেলাতেও কিছু অংশে স্ক্যাটার রেন পাওয়া যাবে। নানুর থেকে বৃষ্টিপাত রয়েছে, বোলপুরের দিকেও রয়েছে, সাঁইথিয়া, লাভপুর বৃষ্টিপাত হতে পারে, রামপুরহাটের দিকেও থাকবে বললাম, ইলাম বাজারের দিকেও বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি গুসকরা, মঙ্গলকোট, কাটোয়া, কালনা, ভাতার, পাটুলি, পূর্বস্থলী পূর্ব বর্ধমান জেলার হতে পারে, মুড়াগাছা, চাপড়া, হংসডাঙ্গা, চাপড়া, কৃষ্ণনগর, নবদ্বীপ মানে নদিয়ার এই সমস্ত অংশে বৃষ্টিপাত হতে পারে। বাগুলা হতে পারে, শান্তিপুর হতে পারে, রানাঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে, চাকদা বৃষ্টিপাত হতে পারে, হুগলির পান্ডুয়া, কাঁচরাপাড়া, এদিকেও কিন্তু কাঁচরাপাড়ার দিকেও কিন্তু দেখা যাচ্ছে, হুগলি আশেপাশেও থাকছে, চন্দননগরের দিকে, সিঙ্গুরের দিকে, বনগাঁ, সৌরভনগরের দিকেও কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যেতে পারে। এবং একই সময়কালে আমরা বাঁকুড়ার কিছু অংশে বৃষ্টিপাত দেখতে পারি, বাঁকুড়া, খাতড়া, বিষ্ণুপুর, সোনামুখীর দিকেও। এছাড়াও যেটা হবে আমাদের দুর্গাপুর, আসানসোল, পাণ্ডবেশ্বর থেকে শুরু করে রানীগঞ্জ, উখড়া, এদিকেও কিন্তু বৃষ্টিপাত কিছুটা হতে পারে। এবং ধানবাদের আশেপাশেও কিছু কিছু বৃষ্টিপাত থাকবে, কিন্তু বৃষ্টিগুলো স্ক্যাটার্ড থাকবে। এবার আরামবাগের দিকেও বৃষ্টিপাত হতে পারে। কলকাতা, তার আশেপাশে যে এলাকাগুলি রয়েছে, নিউ টাউন, পানিহাটি, দমদম এবং হাওড়ার দিকে বজবজ, মহেশতলা, এই সাইডগুলোতেও বৃষ্টিপাত, গড়িয়ার দিকেও বৃষ্টিপাতের কিছু সম্ভাবনা দেখা যাবে। এর পাশাপাশি বিষ্ণুপুর, বারুইপুর, কেওয়াতলা, শ্যামপুর, এদিকেও 2-1 জায়গায় বৃষ্টিপাত পাওয়া যাবে। এবং উপকূলবর্তী এলাকাতে মূলত মেঘলা মেঘলা আকাশ থাকলেও 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এবারে বেলদা, বালুচক, এগুলোতেও কিছু কিছু অংশে হালকা মাঝারি বৃষ্টিপাত 2-1 জায়গায় থাকবে, কিন্তু খুব বেশি থাকবে না। বৃষ্টিটা মূলত একটু মাঝখান থেকে উত্তর ভাগে থাকার চান্সটাই বেশি দেখা যাচ্ছে পরের দিকে। এই যে পরের দিকে কিন্তু এগুলোতে একটু ছড়াতে পারে। তো মুর্শিদাবাদের দিকেও কিছু বৃষ্টিপাত আসতে পারে ওদিক থেকে, এমনভাবেই কিন্তু ব্যাপারটা রয়েছে। মোটামুটি দেখতেই পাচ্ছেন। তো এই এলাকাগুলি আমাদের বলে দিলাম। এবারে পরের দিকে কিন্তু যেটা হবে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি যে জেলাগুলি রয়েছে, এখানে কিন্তু জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর এবং আসামের দিকে বঙ্গাইগাঁও, পাঠশালা, কোকড়াঝড়, ধুবুরি, এদিকেও বৃষ্টিপাত হয়ে যাবে। কোচবিহার রয়েছে, বৃষ্টিপাতের বিভিন্ন অংশ হতে পারে কিছুটা, কোথাও একটু কম বাড়া করবে কোচবিহারে, কোথাও কোথাও আবার একটু ভ্যাপসা গরমটাও কিন্তু বজায় থাকবে পরের দিকে। রাতের দিকে দেখবেন এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আরও বাড়বে। পরের দিকে যখন ট্র্যাক করছি, দেখুন নিচের দিকে কিন্তু সন্ধ্যেবেলা হয়ে গেলে নিচের দিকে আমাদের বৃষ্টিপাতগুলো কমে যাবে। নিচের দিকের এলাকাতে মানে আমাদের দক্ষিণ ভাগের বৃষ্টিপাত কমে যাবে। রাতের দিক হয়ে গেলে উত্তরবঙ্গে যে এলাকাগুলি রয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাত বাড়বে, এখানে ভারী বৃষ্টিপাত হবে। এই দেখুন আমরা ট্র্যাক করছি, দেখুন উত্তরবঙ্গে কিন্তু রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে। এই যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এখানে বৃষ্টিপাত থাকবে এবং আসামের এই অংশটাতে বৃষ্টিপাত থাকবে। ব্রহ্মপুত্র নদীর জল এখনও কিছুটা থাকছে ভালোই। তার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলাতে বৃষ্টিপাত, দক্ষিণ দিনাজপুরের উত্তর ভাগেও বৃষ্টিপাত কিছুটা থাকবে। তাই এই 5-6টি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা উত্তরবঙ্গে তুলনামূলক ভালো। এবারে 31 তারিখ এবং 1 তারিখেরটা একটু দেখাবো। 31 তারিখে এবং 1 তারিখে দক্ষিণবঙ্গে অনেকটাই বৃষ্টিটা স্ক্যাটার থাকলেও বাংলাদেশের কিছু কিছু অংশে পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকতে পারে এই সাইডটাতে অল্প স্বল্প করে, কিন্তু বৃষ্টিটা মূলত
শনিবার পর্যন্ত কমই থাকবে, যদিও ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে কিছুটা বৃষ্টিপাত থাকবে। তার টানে যদি পশ্চিমের দিকে কিছু অংশে মানে আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুরে দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোনো ভারী বৃষ্টিপাত কিন্তু নয়। রাত হলেই উত্তরবঙ্গে আবার বৃষ্টিটা বেড়ে যেতে পারে। যেখানে দেখুন দেখাচ্ছে যে এই রাত হলেই কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে রাত থেকে সকালে এই পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাত হবে। তাই কোথাও কোথাও ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্ট দিয়েছে। 2 তারিখ 3 তারিখের মধ্যে পরিবর্তন, রবিবার থেকে আবার দক্ষিণবঙ্গে একটা পরিবর্তন আসবে। 1 থেকে 2 পশলা বৃষ্টিপাত, কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত দেখুন এখান থেকে কিন্তু সব বাধা পাচ্ছে, আর এইগুলোতে জলীয় হাওয়া যাচ্ছে। তাই এইখানে কিছুটা বজ্র সেল তৈরি হবে, তাই বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বৃষ্টিপাতও হতে পারে। ভারী বলতে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। একটু জোরে বৃষ্টিটা কখনো কখনো কোনো কোনো এলাকাতে নেমে পড়তে পারে। রাতের দিকে দক্ষিণবঙ্গে থাকবে না। না, রবিবার থেকে সোমবার একটু পরিবর্তন পাওয়া যাচ্ছে, রাত থেকে সকালেও হতে পারে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, কিছুটা পশ্চিম মেদিনীপুর ধরে পুরুলিয়া, বাঁকুড়া হয়ে আমাদের বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান, নদিয়া, কিছুটা হুগলি হয়ে নদিয়ার আশপাশ পর্যন্ত যেতে পারে। পরের দিকে কিন্তু রাতের দিকে আবার বিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবারেও বৃষ্টিপাতের দাপট দেখা যায়, ভারী অতি ভারী থাকবে। এবারে 3 তারিখে যদি পরিবর্তন থাকে তাহলে 3 তারিখ দুপুর থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণবঙ্গে কিছু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতও হতে পারে। একটা ঘূর্ণাবর্ত পরিস্থিতি হবে এবং এখানে কিছুটা পরিবর্তন হতে পারে। ঝাড়খণ্ড সংলগ্ন উড়িষ্যা ধরে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, খুলনা, বরিশালের দিকে 1-2 পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও নেমে পড়তে পারে। যদিও 4 তারিখ থেকে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বলে রেখেছে আবহাওয়া দপ্তর, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে কোথাও কোথাও তার আগে নেমে পড়লেও পড়তে পারে। মানে এটাতে পরিবর্তন হতে পারে। 4 তারিখের দিকে কী পাওয়া যাচ্ছে দেখা যাক। 4 তারিখের দিকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাতে একটু বৃষ্টিপাতের বেশি তারতম্য দেখা যাচ্ছে অন্যান্য জায়গার তুলনায়। বাকি অংশে একটু কমই দেখা যাচ্ছে। 5 এবং 6 বৃষ্টিপাত আস্তে আস্তে প্রবেশ করতে পারে। দেখি এখানে মোটামুটি একটা ছড়িয়ে বৃষ্টিপাত হতে চাইছে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ মিলিয়ে, এমনটাই পাওয়া যাচ্ছে বৃহস্পতিবার থেকে শুক্রবারের মধ্যে। কিন্তু যেটা হবে আবার নতুন করে এখানে ঘূর্ণাবর্ত পরিস্থিতি হবে, তখন একটু নিম্নচাপ পরিস্থিতি যদি আসে তাহলে আবার কিছুটা ভারী বৃষ্টিপাত আমরা এখানে দেখব, যেটা হচ্ছে 9 তারিখ থেকে 11 তারিখের মধ্যে। এমন সময় যে নিম্নচাপ হলে ভারী বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের উপর আবার আসবে, ঝড় বৃষ্টি টাইপের হতে পারে। এটা যদি বাংলাদেশে হয় তাহলে দক্ষিণবঙ্গেও বেশ কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাবে, কারণ এটারও দেখা যাচ্ছে দক্ষিণ পশ্চিম দিকে বৃষ্টিপাত ঢালতে পারে কিছুটা, এই সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।